গোপালগঞ্জে শুরু হয়েছে 3 দিনব্যাপী ভূমি মেলা ও ভূমি সেবা সপ্তাহ। আজ রবিবার গোপালগঞ্জ জেলা ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন। এর আগে সকাল 10টায় এ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম. তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেফাত জামিল, রেভিনিউ ডেপুটি কালেক্টর প্রবীর বিশ্বাস, সহকারী কমিশনার ভূমি বাবলি শবনম প্রমুখ উপস্থিত ছিলেন। আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ও জনবান্ধব ভূমি সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে গোপালগঞ্জে 3 দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। গোপালগঞ্জের 5 উপজেলার আজ রোববার সকাল 10টা থেকে একযোগে ভূমি মেলা শুরু হয়েছে, চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। জেলা প্রশাসক বলেন, ভূমি মন্ত্রণালয় ইতিমধ্যে ভূমি সংক্রান্ত সেবাসমূহ অটোমেশনের মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর জন্য নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছেন। তারই আলোকে দেশের মানুষ বর্তমানে নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর, স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ পর্চার আবেদন, ভূমি সংক্রান্ত তথ্য যাচাই বাছাই ও স্মার্ট ভূমির নকশা সহ ভূমি সংক্রান্ত নানা কার্যক্রম অনলাইনের মাধ্যমে ঘরে বসেই সম্পাদন করতে পারছেন। তিনি আরও বলেন, গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, কাশিয়ানী, মুকসুদপুর উপজেলা ভূমি অফিস চত্বরে আজ 25 মে থেকে 27 মে পর্যন্ত ভূমি মেলায় মানুষ সহজভাবে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, রেজিস্ট্রেশন, নামজারি আবেদন, নিষ্পত্তিকৃত LA কেসের ক্ষতিপূরণের চেক প্রদান, অনলাইনে ক্ষতিপূরণের সার্টিফিকেট কপি পাওয়ার আবেদন গ্রহণ, অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ, মাঠ পর্যায়ের চলমান জরিপ কার্যক্রম বিষয়ে গণশুনানি, আপত্তি বা আপিল দাখিল ও নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ এবং সেবা গ্রহীতাদের বিভিন্ন জিজ্ঞাসার সরাসরি উত্তর প্রদান করার ব্যবস্থা থাকবে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাগণ, সাংবাদিকগণ ও বিভিন্ন স্টেক হোল্ডারগণ উপস্থিত ছিলেন। এটা হলো লাইট 30 মিয়াপাড়া, গোপালগঞ্জ।